আসসালামু আলাইকুম। সেট ও ফাংশন থেকে আজকে আমরা কথা বলবো ইন্টারসেকশন বা সেট সম্পর্কে। তো আজকের ক্লাস থেকে আমরা বুঝতে পারবো কিভাবে ইন্টারসেকশন বা সেট নির্ণয় করতে হয়। প্রথমে লেখা রয়েছে দুইটি সেটের সকল সাধারণ উপাদান নিয়ে এই সেটটি গঠিত হয়। তো আমরা এখানে আর ভালো মতো বোঝার জন্য একটা অঙ্ক নিয়েছি, যেখানে লেখা রয়েছে a সমান 3 4 5 6 এবং b সমান 5 6 7 8 9 হলে a ইন্টারসেকশন b এর মান নির্ণয় করো। আচ্ছা, তো আশা করি এই যে অঙ্কটা আছে আমাদের সামনে 1 নম্বরে, এই পুরো অঙ্কটা করলে আমাদের সেটের মধ্যে যে ইন্টারসেকশন বা সেট নির্ণয় করতে হয় এই ধরনের যে অঙ্কগুলো আছে সেগুলোতে আর সমস্যা হবে না। তো প্রথমেই আমরা যদি শুরু করি, ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বর লিখছি এবং প্রথমে আমাদের অঙ্কটা শুরু করার আগে হচ্ছে সমাধান লিখতে হয়। সমাধান লেখার পরে আমরা লিখব দেওয়া আছে লেখার পরে এই যে আমাদের যে অঙ্কটা আছে সেখানে যেই সেটগুলা দেওয়া আছে, যেমন a সমান 3 4 5 6 এবং b সমান 5 6 7 8 9, এই যে দুইটা সেট দেওয়া আছে, যেই সেট দুইটার ইন্টারসেকশন বা সেট নির্ণয় করতে হবে, সেই সেট দুইটাকে আগে লিস্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে a এবং b নামের যে দুইটা সেট আছে এই সেট দুইটাকে লিখছি। আচ্ছা, আমরা কি করলাম, প্রথমে সমাধান লিখলাম 1 নম্বরে। সমাধান লেখার পরে আমাদের যে অঙ্কটা আছে সেই অঙ্কতে যেই তথ্যগুলো রয়েছে, যেমন এ সেটের ভ্যালু এবং বি সেটের ভ্যালু, সেই ভ্যালুগুলো আমরা এখানে লিখেছি। লেখার পরে আমাদের অতএব দিয়ে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা লিখতে হবে। আচ্ছা, এই যে এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে আমাদের অঙ্ক। আমাদের এখানে এ ইন্টারসেকশন বি এর মানই বের করতে বলছে, তাহলে আমরা আগে দেওয়া আছে লিখে যে সেটগুলো ছিল সেই সেটগুলোকে লিখবো। লেখার পরে অতএব দিয়ে অঙ্কটাকে লিখবো। ঠিক আছে, লেখার পরে নিচে আসে সমান দিয়ে আমাদের যেইখানে এ লেখা রয়েছে সেই জায়গাতে এ এর যে মানটা আছে, যেমন এই যে দেখতে পারতেছো এ সমান লেখা রয়েছে 3 4 5 6, তাহলে এই যে 3 4 5 6 এইটুকুকে আমাদের লিখতে হবে এ এর নিচে। ঠিক আছে, দেখো যেখানে এ লেখা রয়েছে সেইখানে আমি এখন লিখলাম 3 4 5 6। ঠিক আছে, আচ্ছা, কারণ এ এর জায়গাতে 3 4 5 6 বসছে, এটার কারণ হচ্ছে উপরে আমাদের যে অঙ্কটা আছে সেখানে লেখা রয়েছে এ এর ভ্যালুটাই হচ্ছে 3 4 5 6। তাহলে তোমাদের যে অঙ্ক থাকবে সেইখানে এ এর যেই মানটা দেওয়া থাকবে সেই মানটা তোমাদের নিচে লিখতে হবে, এবং এরপরে যেটা যে ইন্টারসেকশন চিহ্নটা রয়েছে সেটাকে ঠিক রাখতে হবে। এরপরে আবার দেখো বি লেখা রয়েছে, আমাদের কিন্তু নিচের লাইনটা অঙ্কটার উপরে ভিত্তি করে পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে অঙ্কতে যেখানে এ ছিল সেইখানে আমরা এখন এ এর জায়গাতে তার মানটা বসাইছি, আর যেখানে বি আছে সেখানে আমরা এখন বি এর যে মানটা রয়েছে 5 6 7 8 9 সেটা লিখব। আচ্ছা, আশা করি একটু বুঝতে পারছো। আমি আরেকবার বলি, আমাদের প্রথমে সমাধান লিখতে হবে, এরপরে দেওয়া আছে লিখতে হবে। দেওয়া আছে লেখার পরে আমাদের অঙ্কতে যেই সেটগুলো দরকার সেই সেটগুলোকে উদ্দীপক থেকে লিখে নিব। লিখে নেওয়ার পরে অতএব দিয়ে অঙ্কটা শুরু করব, এবং অঙ্কটা শুরু করার আগেই আমাদের যার মান বের করতে বলছে বা যেটা আসলে অঙ্ক সেইটাকে লিখব। ঠিক আছে, লেখার পরে প্রথমে যেই সেট আছে সেই সেটের মানটা বসাবো, তারপরে মাঝখানে যে ইন্টারসেকশন আছে সেটাকে ঠিক রাখবো, এবং এরপরে যে পরের যে সেটটা রয়েছে বি, আমরা উপর থেকে খুঁজে বের করব বি সেটের মান কত এবং সেটা লিখে দিব। লিখে শেষ হয়ে গেলে আমাদের এখন এখানে উত্তরটা লিখতে হবে। সো উত্তর লেখার জন্য আমাদের উপরে যে কথাটা লেখা রয়েছে সেই কথাটা ভালো মতো বুঝতে হবে। যেই দুইটা সেট রয়েছে সেই
সেট দুটির সকল সাধারণ উপাদান নিয়ে আসলে ইন্টারসেকশন বা এই যে সেটটা রয়েছে সেটা গঠিত হবে। তো সাধারণ মানে হচ্ছে কমন, ঠিক আছে? সাধারণ মানে হচ্ছে কমন বা একই। তাহলে আমাদের খুঁজতে হবে এই যে প্রথমে যে সেটটা রয়েছে এবং পরে যে সেটটা রয়েছে এই দুইটা সেটের মধ্যে এমন কোন কোন উপাদান আছে যারা কিনা মিলে, যারা কিনা দুই পাশেই আছে। তো প্রথমে দেখতে পাচ্ছি যে 5 নামের যে সেটটা রয়েছে, মানে এই এ সেটের যে উপাদানটা আছে 5 এবং এরপরে রয়েছে 6। এই 5 আর 6 কিন্তু পরেরটার সাথে মিলে গেছে, দেখো 5 আর 6 দুই পাশে আছে, ঠিক আছে? তাহলে যেই উপাদানগুলো দুই পাশে থাকবে তারাই শুধু উত্তর হবে। তাহলে আমাদের যেহেতু 5 আর 6 শুধু দুই পাশে আছে, তার মানে শুধু 5 আর 6 লিখতে হবে, আর কিছু লিখতে হবে না। 5 আর 6 লেখা হয়ে গেলে আমাদের অঙ্কটা শেষ। আশা করি এখন থেকে তুমিও খুব সহজেই ইন্টারসেকশন বের করতে পারবা। তো আমরা এখানে যা যা লিখলাম এবং যেভাবে লিখলাম ঠিক এভাবেই তোমাকে পরীক্ষাতে লিখতে হবে। এভাবেই তুমি খুব সহজে দুইটা সেটের ইন্টারসেকশন বা ছেদ সেট নির্ণয় করতে পারবে।